তো গাইস, এর আগে আমরা এই পর্যন্ত আসছিলাম, এখন এখান থেকে শুরু করা যাক। আমি তোমার একটা দালাল ব্যাচ গিফট করবো। ডেভেলপার, আমার সাথে তোর এখনই থানায় যাইতে হইব। তোর নামে অভিযোগ আছে এই ফ্রি ফায়ারের কারণে দেশ থেকে লক্ষ লক্ষ পোলাপান গায়েব হয়ে যাইতাছে। আরে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। আমারে থানা নিয়ে কি হইব? আমি এইসব কিছু জানি না। আমি ভালো থাকতে পারি, তাই ফ্রি ফায়ার আমার লগে রাখছে। দেখি আপনার জিবলাটা বাই করেন তো। জিবলা বড় হয়ে আছে। আপনি যদি চান তাহলে সামনের বছর দালাল ব্যাচ কন্টেস্টেন্ট লিস্টে আপনার নামটা দিয়ে দিব। আমি মোটামুটি শিওর আপনি কনফার্ম দালাল আসল কথা, চারটে না জানলে দালাল ব্যাচ পাওয়া যায় না। ব্যাচ পাইবেন। মস্করা মারাস, থানায় ধরে নিয়ে যখন পিছনে দিমু দুইটা ডান্ডা, চাপ দিয়ে যখন গলে এলামু সামনে দুইটা আন্ডা, তখন সবকিছু এমনিই কবি। আরে স্যার, আমি তো সায়েন্টিস্টের লগে এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে একটা গ্লিচ থেকে গেমের মাঝখানে একটা পোর্টাল তৈরি হয়। এরপর থেকে যারা গেম স্টার্ট দিতে যায় তারা গেমের ভিতরে ঢুকে যায়। এখন এটার সমাধান কি? 4 জনের যে কোনো একটা টিম গেমের ভিতর যায়া ওই একটা ম্যাচ বুয়ে নিতে পারলেই ওই পোর্টালটা বন্ধ হয়ে যাবে। তাইলে তোমরা এটা করতেছো না কেন? আসলে আপনি বিষয়টা যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ না। এই ম্যাচটা আর 5টা ম্যাচের মতো হইব না। এই ম্যাচটা বুয়া করতেই হইব। যদি বুয়া না করতে পারে তাহলে তার আর কখনো বাস্তব জীবনে ফিরে আসতে পারবো না। আর এই ম্যাচে জোন থাকবো না, গ্লোয়াল থাকবো না, খেলাটা হইব বাংলাদেশ সার্ভার মানে এখানে অনেক কিছু হইতে পারে। সার্ভারে যে কোনো কিছু করতে পারে। এত বড় রিস্ক নিবই বা কারা? আমার কাছে এমন একটা স্কোয়াডের সন্ধান আছে যারা 1000-এর বেশি ম্যাচ খেলছে কিন্তু একটা ম্যাচও বুইয়া করতে পারে নাই। কিন্তু আমার মনে হইতাছে ওরা এই ম্যাচটা বুইয়া করতে পারবো। অগথা স্নাইপার প্লেয়ার ও তো হয়ে দেখে না। অগথা গ্রেনেডার খায় অল টাইম মাল, পুরা ম্যাচে হয়ে থাকে মাতাল। অগ টিমের একমাত্র ভালো প্লেয়ার হইল অগ সাপোর্টার। তাহলে দালাল সাহেব ওগাই জেল কাটা। অগ আইজিএলের তো কোনো জবাবই নাই। গুলি করে এনিমির মাথায়, লাগে এনিমির পুটকিতে। এনিমি ওরা শেষ করে লাই এক চুটকিতে। নাম কি ওই আইজিএল এর? মনজ্যোতি পলফর। সেই একটা সিন দিছে এখানে। ফ্রি ফায়ারে একজন ভালো স্নাইপার প্লেয়ার খুবই জরুরি। তাই আমি কানাটুকে আজকে তোমাদেরকে শিখাবো তোমরা একজন ভালো স্নাইপার প্লেয়ার কিভাবে হইতে পারবা। বুঝছো তো তোমরা? কানাটুকে কইতাছে গাছে রে, আর এরা কেমনে বুঝবো? আরে তোমরা হ না, কিছু কও না কেন? তোমরা কিছু না করলে তো আমি বুঝবো না। দূর, কতক্ষণ ধরে আমি একলাই পেছাল পারতাছি, তোমরা কিছু কও না। থাকো তোমরা, তোমার করে স্নাইপার চালানি শিখামই না। ভাই হ্যাঁ কার লগে পেছাল পারলো? আরে বালখা মাথা লেগেছে গা, আবুল তাবুল কথা কয়। ওর কথা বাদ দে। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে গ্রেনেড মারতে হয়। গ্রেনেড মারার জন্য সর্বপ্রথম তোমাদের এইভাবে মালের বোতলটা খুলতে হইব। গ্রেনেড মারার সাথে মালের বোতল খোলার সম্পর্ক কি? তারপর তোমাদের এইভাবে এক প্যাক মাল খাইতে হইব। তারপর একটুখানি এইভাবে চানাচুর চাবাইতে হইব। ভাই তাহলে গ্রেনেড দিয়ে কি করবো? আরে গ্রেনেড দিয়ে কি করবি? গ্রেনেড তো হুদাই, মাল খাওয়ার পর তুই নিজে একটা গ্রেনেড দিয়ে লাত্তি, সে আবার গ্রেনেড ম্যান। এই যে ওই এই টিমের সব থেকে ভালো প্লেয়ার প্লাস সাপোর্টার। যাক, এই স্কোয়াডে অন্তত একটা প্লেয়ার ভালো আছে। কিন্তু ওরও একটা সমস্যা আছে, ওর নেট থাকে না। এই চলো আমাদেরকে তোমার আইজিএল কাছে নিয়ে চলো। তার আবার নেট চলে গেছে। এই যে আবার নেট গেছে গা। নানি কই হারায় গেলা তুমি? নানি, যেদিন থেকে তুমি হারায় গেছো ওই দিন থেকে আমার গলা দিয়ে নামে না এক ফুটাও পানি। এইটা কোক। মঞ্জু 444 তোমাদের ফুল স্কোর নিয়া তোমাদের একটা ম্যাচ খেলতে হইব। যেদিন থেকে ফ্রি ফায়ার খেলতে যাই ভাইয়ের নানি গায়ে বইছে ওই দিন থেকে ভাইয়ের গেম খেলে না। আর গেম
সেদিন থেকে আমার নানি গায়ে বইছে, ওই দিন থেকে আমার গলা দিয়ে বাতি নামে না। আরে আমি কইছি ভাত নামে না, এটা তো কলা। এই ম্যাচটা যদি তোমরা বুয়া করতে পারো তাহলে গেম খেলতে যায় যারা গায়ে বইছে তারা সবাই ফিরে আসবো, সাথে আপনার নানিও। নানিরে যদি ফিরে আনা যায় তাহলে এই ম্যাচটা আমি খেলবো, কারণ নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আর এক নাম। নানি তুমি দোয়া কইরো যাতে এই ম্যাচটা আমরা বুয়া কইরা তোমারে ফিরে আনতে পারি। ভাই এখন যেহেতু আমরা একটা স্পোর্টস টিম, তাইলে আমাদের এই টিমের তো একটা নাম দেওয়া দরকার। যেহেতু নানির দোয়া নিয়ে আমরা এই স্পোর্টস টিমটা গঠন করতেছি, তাই আমাগো টিমের নাম হইব নানির দোয়া স্পোর্টস টিম। প্রোগ্রাম রেডি। ভাই জীবনে প্রথমবার গেমের ভিতরে যাইতেছি, খুব ভয় করতেছে। কিসের ভয়? ভয়রে করতে বুঝয়, খাও কেরু করা শুরু। এখন এক এক করে তোমরা সবাই মোবাইলের উপর হাত রাখো। ভাই আপনার মোবাইল এত ছোট কে? এই কানা আছরা, তুই মোবাইল না, মোবাইলের চার্জার পিনে হাত দিছিলি। সবাই রেডি? প্রোগ্রাম স্টার্ট। গেমে কি ঢুকে গেছি আমরা? ভাই দেখা তো তাই মনে হইতাছে। কি মন জানি খটকা লাগতাছে, আমরা কি আসলে বাংলাদেশ সার্ভারেই ঢুকছি? আরে আমি নক হয়ে গেছি তো, আমাকে তাড়াতাড়ি রিভাইভ দাও। আই লাভ ইউ বলো, নয়তো রিভাইভ দিব না। এইবার কনফার্ম হইলাম যে আমরা বাংলাদেশ সার্ভারে আইছি। হ ভাই, এগুলা বাংলাদেশ সার্ভার ছাড়া সম্ভব না। কিরে আমাকে সাপোর্টার কই? ভাই ওরা তো গেমে ঢোকায় নাই। আমাকে নানির দোয়া স্পোর্টস টিমের একমাত্র সুস্থ প্লেয়ারই ও আছিল, ওরই নাকি ঢুকায় নাই। এখন আমরা এই ম্যাচটা বুইয়া করবো কেমনে? এ ভাই ওর বদলে কার জানি ঢুকাইছে, নাম পিঙ্কি গেমিং। পিঙ্কি গেমিং? ভাই একটা মাইয়া নিয়ে আমরা এই ম্যাচটা বুইয়া করুম কেমনে? করমু, এই ম্যাচ বুইয়া আমরাই করমু। ওর চোখে প্রচুর মায়া, আমি দেখতে পাইতাছি আমার জয়ের ছায়া। যদিও থাকে পাশে, আমি কাউরেই পাই না ভয়। এই ম্যাচ কি জিনিস, আমি পুরা দুনিয়াটাই কইরালাম জয়। আমি বুঝলাম না কিভাবে যেন গেমের ভিতরে ঢুকে গেলাম। আমার নানি ঠিকই কইছিল, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা এই স্কোয়াডে আমার রোল কি? তুমি আমাকে সাপোর্টার। কিন্তু আমি তো ভালো সাপোর্ট দিতে পারি না। আরে তুমি লগে থাকাটাই তো একটা সাপোর্ট। আর কয়েক সেকেন্ডের মধ্যে প্লেন স্টার্ট হয়ে যাবো, আমাদেরকে প্লেন উঠাইবো না? এটা বাংলাদেশ সার্ভার, এই জায়গায় প্লেন চলে না, এই জায়গায় চলে শুধু টেসলা। তাহলে নামার জন্য প্যারাশুট দিছে কে? বাংলাদেশ সার্ভারে যে কোনো কিছু হইতে পারে। কিরে আমাকে স্নাইপার প্লেয়ার কই? ভাই আছি, আমি ড্রাইভারের লগে একবারে সামনে সিটে বইছি। আচ্ছা এখন আমরা যাবো কই? ভাই বান্দরবন চলেন, ওই জায়গায় পাহাড়ে কেরু পাওয়া যায় না। ভাই সাজেক চলেন। তো ঘরে নিয়ে কি আমি ম্যাচ খেলতে যাইতাছি নাকি পিকনিকে? পিঙ্কি তুমি কও আমরা কই যাবো? তাহলে টাঙ্গুরা হওয়ার চলেন। হ্যাঁ পিঙ্কি যেহেতু কইছে টাঙ্গর হরি চলেন। তো করে জুতা দিয়া পিটামু, কনে নামবি ঠিক করে ক। পেকেই চলেন, আমি যেহেতু এই টিমের আইপিএল, আমি গ্যারান্টি এই টাইমে পেকে কোনো এনিমি নামবো না। আমরা সবাই পেকে নামমু, লুট করমু, তারপরে এনিমির উপর অ্যাটাক মারমু। একটাও এনিমি বাঁচবো না, ম্যাচ আমরাই বইয়া করমু। এরকম 1-1 এনিমির আমি একাই খেলি। জয় গুরু, খাও কেরু করা শুরু। পিঙ্কি এই জায়গায় কোন এনিমি নামে নাই, মন মতো লুট করো। কোন হালাই জানি কইছিল এই জায়গায় কোন এনিমি থাকবো না? আপনি তো কইছিলেন।
বিভা শক্তিতে কোনো এনিমি নেই, এই জায়গায় যে যার মতো লুট কর। তুমি লুটো। এই জায়গায় হয় এই জায়গায় তো কেউ নাই। ঠিক আছে। কি করতেছো এটা? তুমি না তোমার লুটতে কইলা। জুতা দিয়ে পিড়া মতরে আমি লুট করতে গেছি। কই নিয়ে আইছে? দুই চার এলাকায় কোনো লুট নাই। দেখ এত খুঁজলাম, একটা গ্রেনেড পেলাম না। গ্রেনেডটা পাইলে কামো কেরো কর্ম শুরু, যাই গুরু। এটা কি ধরো ভাই, আমি কোনো গান পাই নাই, আমার একটা গান দেন। না, গান দেওয়া যাবো না। যে কয়টা গান আছে এই সবগুলাই আমার লাগবে। এই দেখো না, এটা আমি কি গান পাইছি, এটা আমি চালাইতে পারি না, আমাকে একটা ভালো গান দিবা? দিমু না মানে? এইটা তুমি কি কইলা? তোমার লাগি আমি আমার জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য গান। এই নাও, তুমি একে নাও। একের থেকে ভালো স্নাইপার হইব। ধরো, তুমি স্নাইপার নাও। জেট নাও, এটাও তোমার কাজে লাগবে। হেলমেট নাও। তোমার এত সুন্দর চেহারায় গুলি লাগলে আমি মাইনে নিতে পারবো না। ব্যাগ তো তোমার কাছে একটা আছে, নাও আরেকটা নাও। আমরা পোলা মানুষ, আমার লগে এরকমই হয়। সামনে তো টাওয়ার, মনে হয় টাওয়ারে এনিমি থাকতে পারে। আরে না, আমি এই টিমের আইজিএল, আমার অভিজ্ঞতা আছে। এই ধরনের টাওয়ারের আশেপাশে কোনো এনিমি থাকে না। তুমি রিল্যাক্সে আগাও। এই ধরনের টাওয়ারের আশেপাশে এনিমি থাকে নাকি? আমার চুলের আইজিএল। আমি কবরে আছি, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দাও। হ্যাঁ, সবার আগে তোমার আমি দিমু, মানে রিভাইভ। না ভাই আমি দিমু, না ভাই আমি দিমু। আমি এই নানির তো স্পোর্টস টিমের আইজিএল, আমি যেরকম তোরা ওইটাই শুনবি। আমি রিভাইভ দিমু কইছি মানে আমি দিমু। না আমি দিমু। আইজিএলের মুখের উপরে কথা কত, আইজিএলের কথা মনে কর। আমি রিভাইভ দিমু কইছি না, আমি রিভাইভ দিমু কইছি না, আমি দিমু। পিঙ্কি কই গেল? পিঙ্কি, পিঙ্কি। তোর এই নাটক করতে করতে আমি ফিনিশ হয়ে গেছি গা। কাম সারছে, সামনে স্নাইপার প্লেয়ার। আরে সমস্যা নাই, আমগো আইজেল একাই পুরো স্কোয়াড শেষ করে লাইবো, আর আমাকে রিভাইভ দিব। কিন্তু একই ভাই, আপনি তো আমগো রিভাইভ দিলেন না কে? আরে এটাই তো একটা আইজিএল এর বিশেষত্ব, বুদ্ধি খাটাইতে হইব। ওই জায়গায় যদি আমি তোকে রিভাইভ দিতে দিতাম, তাহলে আমি ওই জায়গায় নকে আমাকে পুরো স্কোয়াড পুদলিং খেয়ে যাইতো। আমি বুদ্ধি খাটাই এই ডেন্ডির মেশিন গাইছি, এখন কয়েন দিয়ে তোকে রিভাইভ দিয়ে দিমু। রুটি কলা, কি রে, হের কাছে কয়েন থাকতো আমাকে রিভাইভ দিল না কে? আল্লাহ ওদের দিয়ে রুটি কলা কিনছে। কপাল ভালো আমার চোখ নাই, নইলে এগুলাও দেখতে হইতো। তুই কারে গুলি করস? কে ভাই, সামনে এনিমি। এনিমি এদিকে, সামনের স্কোয়াডটা অনেক বেশি স্ট্রং, কোনো সাপোর্টও পাইতাছি না যে রাশ দিমু। আরে ভাই, আমি একজন স্নাইপার প্লেয়ার, আপনার সাপোর্ট লাগবে, আপনি আগে কইবেন তো। আমি এখনই যে সব থেকে উঁচু একটা জায়গায় উঠমু, স্কুপ করমু, আর ঠাস ঠাস করে হেডশট মারমু। আপনাকে কিছুই করার লাগবে না, অগরে আমি একাই পড়মু। ভাই, সব থেকে উঁচা জায়গায় উঠে গেছি।
আমাকে গ্রেনেডার কই? ভাই কি করবো, এখন পর্যন্ত একটা গ্রেনেড খুঁজে পেলাম না। গ্রেনেডটা পাইলে খাইতাম কেরু, করতাম শুরু। জয় গুরু। বুঝছি, আমাকেই কিছু করতে হইব। এই ব্রাজিলের জার্সি পরা প্লেয়ারটারে এত মারতাছি তাও মরতাছে না, ও কি হ্যাকার নাকি? বুঝছি, ওরা এমনি মারা দেবো না, ওরে মারতে হইব 7 আপ দিয়া। ইয়াস। কিন্তু তুমি 7 আপ পেলে কোন থেকে? আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি। অপোজিটে অনেক স্ট্রং স্ট্রং টিম পড়ছে, আমাগো এই লুল আমার কা টিম নিয়া ওগুলোকে ফাইট কইরা ম্যাচ বুইয়া করা সম্ভব না। আমাগো কোনো ভালো একটা জায়গায় যায় ক্যাম্প করতে হইব। ভাই আমার মতো একটা স্নাইপার প্লেয়ার থাকতে আপনি চিন্তা করেন কে? তোর মতো স্নাইপার প্লেয়ার আমি খেলি। আরে ভাই ও মাল খায় আবুল তাবুল কথা কয়, ওর কথা বাদ দেন। আমি গ্রেনেডার আপনার সাপোর্টে তো আছি। তোর মতো গ্রেনেডারও আমি খেলি। শুন, আমি হলাম এই টিমের আইডিয়াল। এখন আমরা শুধু ওই ফ্যাক্টরির ভিতরে যাই ঢুকবো। আমার অভিজ্ঞতা কইতেছে ফ্যাক্টরির 3 সীমানায় কোনো এনিমি নাই, তাই শেষ জন পর্যন্ত আমরা ওই জায়গায় ক্যাম্প করবো আর ম্যাচটা বুইয়া নেবো। ঠিক আছে না? চল। না, কেন? আপনার মতো আইজিএল আমরা খেলি। এ পর্যন্ত কোনো ডিসিশন সঠিক হয় নাই, যা কইছেন তার সবই উল্টো হইছে। আচ্ছা, এইটাই শেষ টাইম। আমি কইতাছি ফ্যাক্টরিতে কোনো এনিমি নাই। যদি এবার আমার কথা না মিলে তাইলে আমি গে। ওইটা তো আপনি আগের থেকে হ্যাট, ভালো কর আমারে। ফ্যাক্টরির ভিতর কোনো এনিমি নাই, একদম রিল্যাক্সে ভিতরে ঢুক। আমার নেওয়া এই ডিসিশনের লেগা একটু পর তোর আমার ধন্যবাদ জানাবি। আমার চুলের আইজিএল। আমি হইলাম নানির দোয়া স্পোর্টস টিমের আইজিএল। আমার অভিজ্ঞতা কইতাছে এই জায়গায় ক্যাম্প করাটা বিপজ্জনক, যে কোনো সময় এনিমি আমাকে রাশ দিতে পারে। উনি এই জায়গায় বিপদ দেখছে মানে এই জায়গাটা পুরোপুরি সেফ, রিল্যাক্সে ক্যাম্প করো। ভাই আপনি একটু এই জায়গায় থাকেন, আমি আশেপাশে দেখে আহি কোনো এনিমি আছে নাকি। ও দেখবো কেমনে? কেরো শেষ আর খামু কেমনে কেরো, করমু কেমনে শুরু। জয় গুরু। ইসরে লগে মাইয়া ছিল দেখা কতক্ষণ ধরে মুত আটকে রাখছি। ভালো একটা জায়গায় যে মুততে হইব যেখানে কোনো মানুষ নাই। আশেপাশে দেখে তো মনে হইতেছে কেউ নাই, এই জায়গায় রিল্যাক্সে মুতা যাইব। এখন ভাল লাগতাছে। কেরো নন্টা কে এরাম কেরো তো আগে খাই নাই। যাই হোক, শরীরে এখন একটা বাবাইছে, খাইলাম কেরো, এখন কর্ম শুরু। জয় গুরু। কিরে, আমাকে গ্রেনেডার দেখা যায় উড়া দুরা কিল করতেছে। সব স্কোয়াড তো একাই মারতাছে, মাত্র 2 মিনিটে 21টা কিল। এই তুই এক জায়গা থেকে এত কিল করলি কেমনে? ভাই সবই কেরোর পাওয়ার। কি এমন জিনিস এটা যেটা খেয়ে তোর ভিতরে এত এনার্জি বললো? গন্ধ এমন কে? ভাই গন্ধটা কেমন পরিচিত পরিচিত লাগতাছে, আমারে দেন তো। ইস ভাই, এটা তো আমার মতের গন্ধ। আরে না, তুই মজা করতেছস। মানুষের মুত আবার এত হলুদ হয় নাকি? ভাই আমার জন্ডিস আছে। গেমের সব স্কোয়াড আমাকে এই মাতালে মেরে লাইছে, আর মাত্র একটা প্লেয়ারই বেঁচে আছে। ওরে মারতে পারলেই ম্যাচটা বুইয়া।
আমার তো বিশ্বাস হইতাছে না, তখন তো প্লেয়ার নিয়ে আমরা বুইয়া নিতাছি। ভাই একটা জিনিস তো আমাকেও বিশ্বাস হইতাছে না, কি? আপনার মতো আইজিএল নে আমরাও ম্যাচ বুইয়া নিতাছি। হাপ, আমি আই জেল থেকে এই পর্যন্ত যাইতে পারছ, আর তোর তো এখনো 0 কিল। স্নাইপার প্লেয়ার হওয়ার পর একটা কিল করতে পারে নাই, আবার বড় বড় কথা। পুরো স্কোয়াডের সামনে ভাই আমার এমনি অপমান করলো, এটা মাইনা নেওয়া যায় না। স্নাইপার দিয়ে শেষ কিলটা আমি করবো। ওই যে লাস্ট প্লেয়ার টাওয়ারে। লাস্ট কিলটা তো আমিই করবো। না আমি করবো। নানি খারা, গুলি কেউ মারবি না। কিন্তু কেন? আরে এটা আমার নানি, যে 6 মাস আগে ফ্রি ফায়ার খেলতে যে গায়েব হয়ে গেছিল। কিন্তু ম্যাচটা বুয়ে করতে গেলে তো আপনার নানিরা মারতে হইব। মারতে দেন, আপনার আমি ডুয়ো পার্টনার বানাবো। এরকম টু ওভার না আমি খেলি। সবার আগে আমার নানি, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। আমার নানিরে কিছু করতে হইলে আমার বুকের উপর দিয়ে যাইতে হইব। নানি! নানি দেয়া যায় পুরো প্লেয়ার ডিজিটাল দিয়ে ওয়ান টাইপ মারছে। আয় হাই, নানির কাছে দেখি রেয়ারে মুটু আছে। নানি গেম নিয়ে কোনো খাতির নাই। যেই নানি ছোটবেলায় আমার মুখে তুলে দিছে ভাতের মুঠ, কোনো দুঃখ নাই যদি ওই নানি করে আমার বুকে শুট। ম্যাচটা মনে হয় আর বুঝা হইল না। নানিরা মারলো কেডা? আমি কইছিলেন না একটাও কিল করি নাই, ম্যাচের সবথেকে ইম্পর্টেন্ট কিল আমিই করলাম। বুইয়া! অবশেষে ফ্রি ফায়ারের একটি রিয়েল লাইফ ম্যাচ বুইয়া করে ফেলেছে আমাদের নানির দোয়া স্পোর্টস টিম। এর সাথে সাথে ফিরে আসতে শুরু করেছে হারিয়ে যাওয়া সব ফ্রি ফায়ার প্লেয়ারেরা। তালহা, মা, বাবা তুই ফিরাইছস? আমা, আমার মানিক তুই ফিরাইছস? আমা। এখন কত ওই সময় চিল্লাইছিলি কে? চিল্লাইছিলি কোন সময়? না মা, ভুলে গেছি। কুত্তার মতো চিল্লাইছিলি কে? আর চিল্লাবি তুই? চিল্লাবি কেন না? তাদের এই জয়ে খুশি সকল দেশবাসী এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে সুনামহীন দুর্নামযুক্ত সকল গেমারেরা। থ্যাংক ইউ নানির দোয়া স্পোর্টস টিম ফ্রি ফায়ারকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ নানির দোয়া স্পোর্টস টিমকে ফ্রি ফায়ার গেমটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নানির দোয়া স্পোর্টস টিমকে আমাকে বাঁচানোর জন্য। সরকার ঠিক করেছে তাদেরকে পুরস্কৃত করবে। পুরস্কার নিতে স্টেজে উঠতেছে নানির দোয়া স্পোর্টস টিমের ফুল স্কোয়াড। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত হয়েছে ইতিহাসের সেরা স্পোর্টস টিম, চ্যাম্পিয়ন নানির দোয়া স্পোর্টস টিম। এখন তাদের অরিজিনাল গোল্ড কালারের পিতলের মেডেল পরিয়ে দিব আমি নিজে। এই ম্যাচ আমি বুইয়া নিছি, তাইলে মেডেল আমার আগে দেন। অবশেষে আমাদের ম্যাচের এমভিপির গলায় মেডেল পরিয়ে দিচ্ছি। আচ্ছা, একাই আপনি ম্যাচে সবগুলো স্কোর মেরে বিশ্ব রেকর্ড করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? সাবিকের উপর কাউকের করা শুরু। জয় গুরু। ভাই, আপনি কারে খুঁজেন? পিঙ্কি গেমিং এর খুঁজতেছি, ও আর মেডেল নিতে এলো না। ভাই, পিঙ্কি গেমিং তো আমার দ্বিতীয় আইডি, ওটার ভিতরে আমি নাম চেঞ্জ করে মায়া ক্যারেক্টার লয়ে খেলি। আপনারা তো কই নাই, কারণ গেমের ভিতরে লগে একটা মায়া থাকলে সবাই একটু বেশি সাপোর্ট পায়। তোর নানিরে খালি কর, আজকে তোর আমি সাপোর্ট দেওয়াই গেল। তোর মতো সাপোর্ট আর আমি